তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃহৃতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, ত্রয়োবিংশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। এগিয়ে পড়ো। কৃষ্ণধনের সামান্য রসিকতা। কৃষ্ণধন সহাস্যে বলিলেন, আপনি টেনে নিন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমি কি করব? তোমার চেষ্টার উপর সব নির্ভর করছে। এ মন্ত্র নয়, এখন মন তোর। তাহলে এই বিষয়ে আগের পর্বে কথা হয়েছে। ঠাকুর কৃষ্ণধন নামক এক রসিক ব্রাহ্মণকে বলছেন যে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও, আর কৃষ্ণধন সহাস্যে বলছে যে আপনি টেনে নিন। তখন ঠাকুর বললেন, আমি কি করব? তোমার চেষ্টার উপর নির্ভর করছে। অর্থাৎ তাকে কি করলে পাওয়া যাবে তার উপর সম্পূর্ণ বিশ্বাস করে আত্মসমর্পণ করা, এই মনকে শুদ্ধ করে তাকে চিন্তার দ্বারা, ধ্যানের দ্বারা উপলব্ধি করা, গুরু প্রদত্ত পথ অবলম্বন করে নিজেকে এগিয়ে যেতে হবে। গুরু কেবল পথ বলে দেবে, চেষ্টা থাকবে নিজের। গুরু তো মন্ত্র দিয়ে পথ বলে দেন, কিন্তু মন্ত্রের শক্তি আর মনের শক্তি এক হওয়া চাই। মনের শক্তি অনেক জোর। তাই ঠাকুর বলছেন, এ মন্ত্র নয়, এ মন তোর। এই মনটাই তোর। নিজের চেষ্টা ছাড়া কেউ কিছু করতে পারবে না। ও সামান্য রসিকতা ছেড়ে ঈশ্বরের পথে এগিয়ে পড়ো। তারে বাড়া আছে। ব্রহ্মচারী কাঠুরিয়াকে এগিয়ে পড়তে বলেছিল। সে প্রথমে এগিয়ে দেখে চন্দনের কাঠ, তারপর দেখে রূপার খনি, তারপর সোনার খনি, তারপর হীরা মানিক। তাহলে ঠাকুর বলছেন, ওই সামান্য রসিকতা ছেড়ে অসামান্য পথে এগিয়ে পড়ো, ঈশ্বরের পথে এগিয়ে পড়ো। সেখানে তারে বাড়া আছে। অর্থাৎ ভালোর চেয়ে আরও ভালো আছে। তাই ঠাকুর উদাহরণস্বরূপ বলছেন, ব্রহ্মচারী কাঠুরিয়াকে এগিয়ে পড়তে বলেছিল। ঠাকুর ব্রহ্মচারী আর কাঠুরিয়ার সেই গল্পটি বলছেন ব্রহ্মচারী কাঠুরিয়াকে এগিয়ে পড়তে বলেছিল, আর কাঠুরিয়া ব্রহ্মচারীকে বিশ্বাস করে সে এগিয়ে পড়েছিল। সে প্রথমে দেখলে চন্দনের কাঠ, তারপর এগিয়ে দেখে রূপার খনি, তারপর এগিয়ে সোনার খনি দেখল, তারপর আরও এগিয়ে দেখল হীরা মানিক, বহু মূল্যবান রত্ন। আমাদেরও ঠাকুরের কথা স্মরণে রেখে এগিয়ে পড়তে হবে। তাহলে আমরাও ক্রমে ক্রমে সব কিছু পাব। বিবেক, বৈরাগ্য, জ্ঞান, অবশেষে সেই ভগবানকে পাব। কৃষ্ণধন বলিলেন, এ পথের শেষ নাই। শ্রীরামকৃষ্ণ বলিলেন, যেখানে শান্তি সেখানেই তিষ্ঠ। তাহলে কৃষ্ণধন বলছে যে এ পথের শেষ নেই। আর ঠাকুর বলছেন, যেখানে শান্তি সেখানেই সন্তুষ্টি। ঠাকুর বলছেন যে প্রাপ্তির তো শেষ নেই, তবে যেখানে মনের শান্তি সেখানেই স্থিতি, সেখানেই সন্তুষ্টি। ঠাকুর যেমন বহু সাধনায় উত্তীর্ণ হয়ে মায়ের দর্শন পেয়ে মনের শান্তি হলো, অর্থাৎ তাকে পাওয়ার পর শুধু কেবল শান্তি শান্তি। তখন এই মনকে কোনো দুঃখ কষ্ট পরিবর্তন করতে পারে না। ঠাকুর
একজন আগন্তুক সম্বন্ধে বলিতেছেন, ওর ভিতর কিছু বস্তু দেখতে পেলেম না। সন্ধ্যা হইল, ঘরে আলো জ্বালা হইল। ঠাকুর জগন্মাতার চিন্তা ও মধুর স্বরে নাম করিতেছেন। ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন। কাল রথযাত্রা। ঠাকুর আজ এই বাটিতেই রাত্রিবাস করিবেন। তাহলে ঠাকুর একজন আগন্তুক সম্বন্ধে বলছেন, ওর ভিতর কিছু বস্তু দেখতে পেলেম না। ঠাকুর সকলের ভিতর কিছু খুঁজতে চেষ্টা করেন। কারো ভিতর যদি কিছু দেখতে পান, অর্থাৎ জ্ঞান ভক্তি, তাহলে ঠাকুর খুব খুশি হন। সন্ধ্যা হয়েছে, ঘরে আলো জ্বালা হয়েছে। ঠাকুর জগন্মাতার চিন্তা করছেন আর মধুর স্বরে নাম করছেন। ভক্তেরা চারিদিকে বসিয়া আছেন। আর কাল রথযাত্রা হবে। ঠাকুর আজ এই বাটিতেই রাত্রিবাস করবেন। অন্তঃপুরে কিঞ্চিৎ জলযোগ করিয়া আবার বড় ঘরে ফিরিলেন। প্রায় রাত 10টা। ঠাকুর মণিকে বলিতেছেন, ওই ঘর থেকে গামছাটা আনো তো। ভিতরের ঘরে সামান্য জলযোগ করবার জন্য গিয়েছিলেন, আবার বড় ঘরে এসে ফিরিলেন। আর বলছেন রাত প্রায় 10টা। ঠাকুর মণিকে বলছেন যে ওই ঘর থেকে, অর্থাৎ ছোট ঘরটি থেকে গামছাটা আনো তো। ঠাকুরের সেই ছোট ঘরটিতেই শয্যা প্রস্তুত হইয়াছে। রাত 10:30 হইল। ঠাকুর শয়ন করিলেন। ঠাকুর রাত্রে ভক্ত বলরামের বাড়িতেই শয়ন করিলেন। তাহলে বলছেন ঠাকুরের জন্যে ছোট ঘরটিতেই বিছানা তৈরি হয়েছে। রাত 10:30। গ্রীষ্মকাল। ঠাকুর মণিকে বলিতেছেন, বরং পাখাটা আনো। তাহাকে পাখা করিতে বলিলেন। রাত 12টার সময় ঠাকুরের একটু নিদ্রা ভঙ্গ হইল। বলিলেন, শীত করছে, আর কাজ নাই। তাহলে বলছেন গ্রীষ্মকাল। ঠাকুর মণিকে বললেন যে পাখাটা এনে একটু বাতাস করো। আর মণি তাহাকে বাতাস করছেন। রাত তখন 12টা। ঠাকুরের একটু নিদ্রা ভেঙেছে। তখন ঠাকুর মণিকে বলছেন, আর পাখার বাতাস করতে হবে না, তার শীত করছে। কথামৃতকার শ্রীম যেন আমাদের চোখের সামনে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরছেন। আমরা যেন চোখ বন্ধ করেও সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।